নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র সঞ্চার নিয়ে এবং দেবগুরু বৃহস্পতি আগামী আগস্ট মাসের 20 তারিখ প্রবেশ করবেন মৃগশিরা নক্ষত্রে। সেখানে তিনি অবস্থান করবেন প্রায় 3 মাসের কাছাকাছি সময়। আমরা 28শে নভেম্বর বা 29শে নভেম্বর পর্যন্ত প্রায় লক্ষ্য করব দেবগুরু বৃহস্পতি এই মৃগশিরা নক্ষত্রেই রয়েছে। এবং শুধুমাত্র মৃগশিরা নক্ষত্রে তার ডিরেক্ট মোশন নয়, আমরা 9 অক্টোবরের পর থেকে দেবগুরু বৃহস্পতির বক্রগতি দেখতে পারবো এই নক্ষত্রটিতেই শুরু হচ্ছে। এখন প্রশ্ন হলো, বৃহস্পতির মৃগশিরাতে সঞ্চার মঙ্গলের নক্ষত্রে সঞ্চার কতটা শুভ অশুভ ফল বহন করে আনতে পারে। তাহলে সবার আগে কাকে বুঝতে হবে? মৃগশিরা নক্ষত্রকে বুঝতে হবে। মৃগশিরা নক্ষত্র মূলত 3টি তারা দ্বারা গঠিত। মৃগশিরা নক্ষত্রের দেবতা হলেন শশী। শশী মানে আপনারা জানেন চন্দ্র। এবং এই নক্ষত্রটি, আমি কিন্তু দেবতা বলেছি, অধিপতি নয়, অধিপতি মঙ্গলই, কিন্তু দেবতা শশী বা চন্দ্র। এই নক্ষত্রের যে প্রতীক সেটি হলো মৃগ। এবং অ্যাকচুয়ালি এই নক্ষত্রের আকৃতিটা অনেকটাই মৃগ মস্তকের মতো, মতান্তরে বিড়ালের পদের মতো, যদিও মৃগের মস্তকটাই অ্যাপ্রোপ্রিয়েট হওয়া উচিত। এই নক্ষত্রটির বিভিন্ন রকম কোয়ালিটি আমরা দেখি। অন্বেষণ করা, একটা মৃগ কী করে? সে অন্বেষণ করে, খাদ্য অন্বেষণ করে। আবার সে পথ প্রদর্শকও করতে পারে, কারণ জঙ্গল তার চেনা। তাহলে এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সেই পথ প্রদর্শন করার যে ক্ষমতাটা, সেটা আমরা দেখি। এই কারণে এদের সাথে একটু গুরুরও তুলনা করা যায়। গুরু যেমন পথ দেখায়, এরাও অনেকটা পথ দেখায়। এরা খুঁজতে ভালোবাসে মৃগশিরা। আবার মৃগশিরার মধ্যে আমরা মায়ের অনেক কোয়ালিটি দেখি। এরা কেয়ারিং হয়, এরা বন্ধুত্ব রাখতে জানে, আবেগ প্রবণতা এদের মধ্যে প্রচুর পরিমাণে থাকে, কবিত্ব বা সাহিত্যপ্রীতি বা ভাবনার প্রতি এদের বিশেষ দক্ষতা আমরা লক্ষ্য করতে পারি। আবার মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যেই আমরা কিন্তু লক্ষ্য করি যেমনভাবে এরা কেয়ার করতে পারে, তেমনভাবে শাসনও করতে পারে। তার মানে সেই চন্দ্রের প্রভাব অনেকটা বেশি দেখা যায়, আর সেটা দেখাটাও একেবারে স্বাভাবিক। বুদ্ধির প্রকাশ করার ক্ষেত্রেও মৃগশিরার কিন্তু যথেষ্ট গুরুত্ব আছে। মোটামুটি ধরে নেওয়া হয় মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা সৎ, চরিত্রবান এবং হ্যাঁ, অবশ্যই অন্বেষণ করার একটা মানসিকতার জায়গা নিশ্চিতভাবে থাকলেও এরা কিন্তু যথেষ্ট প্রমিস বা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকে, প্রমিসিং হয়ে থাকে। এখন প্রশ্ন হলো দেবগুরু বৃহস্পতি। আপনারা প্রত্যেকেই অবগত বৃহস্পতির বিভিন্ন কারকতা নিয়ে। দেবগুরু বৃহস্পতির মতো শুচি, পবিত্র আর কিছু বোধহয় নেই। দেবগুরু বৃহস্পতির মধ্যেই আমরা লক্ষ্য করেছি একজন প্রকৃত বিচারকের যে গুণাবলী হওয়া উচিত সেটির অস্তিত্ব। কারণ তিনি দেবগুরু, তিনি বিচারক, তিনি সঠিকভাবে প্রত্যেকটা বিষয়কে বোঝাতে সক্ষম। তিনি থিওরি, সমস্ত কিছুর থিওরি কিন্তু দেবগুরু বৃহস্পতি। শিক্ষাগুরু, প্রফেসর, যে কোনো টিচার এই বৃহস্পতি। এই বৃহস্পতি যাদের একটু ভালো জন্মছকে, তাদের কখনো খাওয়ার অভাব হয় না, তাদের কখনো ভালো থাকার জন্য যে ন্যূনতম রসদের প্রয়োজন তার অভাব হয় না। এই বৃহস্পতির মৃগশিরাতে অবস্থান কালপুরুষের রাশিচক্রের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটি রাশির জন্য। কারণ মৃগশিরাতে বৃহস্পতি অবস্থান করা মানে মঙ্গলের নক্ষত্রে অবস্থান করা। মঙ্গল এখানে নক্ষত্র লর্ড। এবং আরেকটা বিষয় বুঝুন, মেষ রাশির ক্ষেত্রে আমরা আজকে আলোচনা করব। তাহলে লগ্নাধিপতির নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করবে, তার মানে এখানে মঙ্গল ইম্পর্টেন্ট, মঙ্গলের অবস্থান ইম্পর্টেন্ট এবং বৃহস্পতির সিগনিফিকেশন ইম্পর্টেন্ট। চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করি। বৃহস্পতি যখনই মঙ্গলের নক্ষত্র মৃগশিরাতে প্রবেশ করবেন, আমরা লক্ষ্য করতে পারব বিভিন্ন বিষয়েই মেষরাশির জাতক জাতিকাদের পজিটিভিটি আসবে। প্রথমত আমরা লক্ষ্য করতে পারব, যেহেতু নবম এবং দ্বাদশপতি তিনি অবস্থান করবেন লগ্ন এবং অষ্টমপতির নক্ষত্রে এবং দ্বিতীয়ভাবে, তাহলে অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু এর প্রভাব আসবে। যারা বিদেশে আছেন, যারা দূর থেকে টাকা ইনকাম করেন, লাইক আপনি চাকরি করেন
কিন্তু সেটা আপনার জন্মস্থান থেকে দূর। আপনার বাড়ি আসামে, আপনি থাকেন ব্যাঙ্গালোর। আপনার বাড়ি কলকাতাতে, আপনি থাকেন হচ্ছে পুনেতে। তাহলে কোথাও যেন গিয়ে আমরা লক্ষ্য করতে পারবো এই যে দূর থেকে ইনকাম যারা করেন তাদের ক্ষেত্রে এই সংযোগ শুভ। অনেকেরই মাঝখানে কিন্তু আমরা দেখেছি যে একটা আর্থিক গোলযোগের জায়গা তৈরি হয়েছে। এই আর্থিক গোলযোগের জায়গার পজিটিভিটি আমরা 20 আগস্টের পর থেকে ধীরে ধীরে দেখতে পারবো। তবে 26শে আগস্টের পর আপনার আর্থিক ক্ষেত্র কিন্তু কিছুটা পরিবর্তনশীল হবে। তার মানে সেই সময় আপনি নতুন কিছু ইনভেস্ট করতে চলেছেন বা নতুন কিছু ইনভেস্ট করবেন, যার প্রভাব আপনার জীবনচক্রে কিন্তু আসবে। এবং তখন মঙ্গল তৃতীয়ভাবে অবস্থান করবে। তার মানে তখন সিগনিফিকেশনটা হবে 1, 3, 8, 9, 12 আর 2। এক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো আপনার অর্থনৈতিক ক্ষেত্রে একটা চঞ্চলতার জায়গা আসা, কুটুম্ব বৃদ্ধির সম্ভাবনা কিন্তু এই সময় তৈরি হবে। অনেকের রিলেটিভস রয়েছে কিন্তু পরিবার বৃদ্ধির কথা ভাবছেন। এখানে আপনি হয়তো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন বা সংসারে অন্য বিষয় নিয়ে এগোতে চাইছেন। আমি মনে করি এই ধরনের বিষয়ে কিন্তু পজিটিভিটি বাড়বে। অর্থাৎ কোথাও যেন গিয়ে লক্ষ্য করা যাবে আপনার কুটুম্ব বৃদ্ধিপ্রাপ্ত হবে, আপনার কুটুম্বদের সাথে সম্পর্কের জায়গা ডেভেলপড হবে এবং এই সমন্বয়টা কিন্তু আপনাদের 20 অক্টোবর পর্যন্ত কন্টিনিউ হবে। তার মানে 26শে আগস্ট থেকে 20 অক্টোবর টাইমিংটা কিন্তু মেষ রাশির জন্য পজিটিভ। আমরা লক্ষ্য করতে পারবো এই সময়ে আপনাদের কিছু চিন্তা সেগুলো কিন্তু ধীরে ধীরে হ্রাসপ্রাপ্ত হবে, কিছু চিন্তা কমে যাবে। কিছু কিছু ক্ষেত্রে আপনারা লক্ষ্য করতে পারবেন কুটুম্ব বা রিলেটিভস থেকে যে যে চিন্তাগুলো আছে সেগুলো ধীরে ধীরে হ্রাসপ্রাপ্ত হবে। তবে হেলথের দিক থেকে এই সময়টা কিন্তু পূর্ণাঙ্গ সাপোর্টিভ হবে না। অনেকেরই এই সময়ে দেখা যাবে পূর্বের কোনো রোগ বা ব্যাধির কারণে এই সময় হয়তো একটা সার্জারি বা সমগোত্র একটা বিষয়ের অ্যাটাচমেন্ট হতে পারে। তাই এই সময়ে আপনাদেরকে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে অনেক বেশি সচেতনতা রাখতে হবে। আপনারা জানেন মেষ রাশির মধ্যে কেমন কেমন কোয়ালিটি থাকে। তারা সবসময় লিডিং করার ক্ষেত্রে ওস্তাদ এবং এরা চায়ও যে এরা সবসময় আগে থাকবে, সেটা অফিসে হোক, সেটা আদালতে হোক, ইভেন রাস্তার ক্ষেত্রেও আমি দেখেছি এদের সাথে কেউ টেক্কা দেওয়া শুরু করলো, গাড়ি চালানোর ক্ষেত্রে এদের আগে বেরিয়ে যাচ্ছে। দেখুন, কিছু কিছু সময় ঠিক আছে, কিন্তু এই সময়টা কিন্তু খুব সেন্সিটিভ আপনাদের জন্য। তাই এই সময় কোনো রেসিং এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে যাবেন না। যদিও মঙ্গলের রাশি মেষের ক্ষেত্রে অনেকটাই ম্যাচুরিটি বর্তমানে বেশি হয়েছে, মাঝখানে যে উগ্রতা আপনার বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিল যেটা নিয়ে আমরা পূর্বতন ভিডিওতে আলোচনা করেছিলাম, সেই উগ্রতা কিন্তু কিছুটা হ্রাসপ্রাপ্ত হবে। অ্যাকচুয়ালি হয় কি, দুস্থানের অধিপতি যখন তৃতীয়ভাবে অবস্থান করে তারা কিন্তু শুভ ফল দেয়, যেমনটা আমরা মানসাগরী গ্রন্থে অধ্যয়ন করেছি। আবার আমরা এটাও লক্ষ্য করতে পারবো যে এখানে মেষ রাশির জাতক জাতিকাদের এডুকেশন নিয়ে যে পরিবর্তনটার প্রয়োজনীয়তা ছিল, কারণ একঘেয়েমি একটা বিষয় নিয়ে আপনি এগোচ্ছিলেন, বছরের পর বছর আপনি চেষ্টা করছেন, সেখানে ফেলিওর হচ্ছেন। আপনাকে সিস্টেমটাকে ব্রেক করতে, আপনাকে এই বিষয়টি থেকে, এই চক্রব্যূহ থেকে বেরিয়ে আসতে হবে এবং আলটিমেটলি এটা কিন্তু এই সময় সংঘটিত হবে। অনেক মেষরাশি জাতক জাতিকারাই তারা যে বিষয়টা নিয়ে দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন, যেখানে আপনি বেশ কয়েকবার বা মাল্টিপল টাইম ফেলিওর হয়েছেন, সেটাকে হয়তো ছেড়ে দিয়ে নতুন কিছুর সাথে যুক্ত হতে পারবেন এবং তার জন্য যে সাহস প্রয়োজন সেই সাহস কিন্তু আপনারা পেতে চলেছেন। তাহলে আমরা আলটিমেটলি বুঝতে পারলাম যে কিছু একটা ব্রেকের মাধ্যমে, কিছু একটা বিষয়ের মাধ্যমে মেষ রাশির কিন্তু এডুকেশন লাইফের ক্ষেত্রে একটা বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে। অনেকে হয়তো এই সময় থেকে হোস্টেলে থাকবেন বা বাড়ি থেকে একটু দূরে গিয়ে পড়াশোনা করার চেষ্টা করতে পারেন। যারা কম্পিটিটিভ এডুকেশন বা এক্সামিনেশনের জন্য ট্রাই করছেন, বৃহস্পতির দৃষ্টি আপনার ষষ্ঠভাবে থাকছে, বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনার দশমভাবে, 6-10 কম্বিনেশন রয়েছে। তার মানে কিছু চাকরির ক্ষেত্রেও সহযোগিতা মিলবে এবং স্পেশালি যেহেতু সপ্তমের দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি, তাহলে কম্পিটিটিভ এক্সামিনেশন ফর জব তাদের ক্ষেত্রে কিন্তু সহযোগিতা বা পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমরা দেখতে পারবো অনেকেই মেডিকেল প্রফেশনে আছেন মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে, কিন্তু প্রফেশনাল গ্রোথের ক্ষেত্রে কিন্তু একটা বড় সড়ো বাধা। হ্যাঁ, আপনি করছেন, আগের থেকে বেটারও আছেন,
কিন্তু হয় না যে আমরা আরেকটু বেশি চাই, একটু বেশি ভালো থাকা সেটা সকলের মৌলিক অধিকার। সো অন দ্য বেসিস অফ দ্যাট আমি মনে করি মেষ রাশির জাতক জাতিকাদের ধীরে ধীরে এই সংক্রান্ত বিষয় থেকেও পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং আফটার দ্যাট আমরা লক্ষ্য করতে পারবো একটা সঠিক জায়গা বা সঠিক অবস্থান আপনারা কিন্তু লাভ করতে চলেছেন বা লাভ করবেন আপনার প্রফেশনাল ফিল্ডে। যদি আপনি সার্জন হয়ে থাকেন, সেটা ডেন্টাল হতে পারে, দ্যাট ক্যান বি জেনারেল সার্জারি অর দ্যাট ক্যান বি রিলেটেড উইথ ইউরোলজি, সো এনিথিং এই ধরনের বিষয়ে যেখানে সার্জারির বিষয়টা আসে, জেনারেল সার্জন হোক, কার্ডিয়াক সার্জন হোক, এই ধরনের বিষয়ে কিন্তু একটা পজিটিভ আউটকাম আমরা দেখতে পারবো। এবং বিশেষ করে যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, যেমন ধরুন আপনি সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাটাচ রয়েছেন, আপনি যুক্ত রয়েছেন ইনফ্লুয়েন্সিং মার্কেটিংয়ের সাথে, বা কোথাও কোথাও গিয়ে যেন দেখা যায় আপনার অভিনয় জগতের সাথে একটা অ্যাটাচমেন্ট রয়েছে, মিউজিক ইন্ডাস্ট্রির সাথে আপনার একটা অ্যাটাচমেন্ট রয়েছে। সো এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমরা যথেষ্ট পজিটিভিটি কিন্তু লক্ষ্য করতে পারবো, বা তেমনই একটি সমন্বয় কিন্তু দেখা যাবে যদি আপনার মেষ রাশি হয়ে থাকে। মেষ রাশির ক্ষেত্রে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেটি প্রবেশিকার জন্য পড়াশোনা করছেন, মানে আমি বলতে চাইছি যে সমস্ত পরীক্ষাগুলো দিয়ে নতুন কলেজে অ্যাডমিশন নেওয়া যায় বা নতুন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশিকা, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অ্যাপ্লাই করা যায়, আমি মনে করি সেই ধরনের পরীক্ষায় ভালো ফলাফল আসবে। এই সময় যদি নিট পিজি হয়, এই সময়ের মধ্যে যদি যে কোনো হাই লেভেল এক্সামিনেশন হয়, সেখানে আপনার সাকসেস রেট কিন্তু অনেকটাই বেশি থাকবে, সেটা অন্তত মনে করা যায় বা আমি অন্তত মনে করছি। তার সাথে সাথে আপনাদের আরেকটা কথা বলতে আমার কোনো দ্বিধা নেই, মেষ রাশির জাতক জাতিকাদের আমরা দেখতে পারবো এই সঞ্চারে রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু বড় সড়ো পরিবর্তন। দেখুন, যে কোনো পরিবর্তনকেই অ্যাকসেপ্ট করতে হবে। আইদার এই সময়ে বড় সড়ো পরিবর্তন বলতে আপনার যে রিলেশনশিপ, যেটি নিয়ে আপনি লাস্ট কয়েক মাস ধরে এতটাই কনফিউজড যে রিলেশনশিপটাকে কন্টিনিউ করব না, কন্টিনিউ করলে ভালো হবে না, স্টপ করলে ভালো হবে, এবং যেখানে আপনি দেখছেন রিলেশনশিপটার নামে আছে, কন্ট্যাক্ট তো আপনার সাথে নেই, আপনি তাকে ফোন করেন না, সে আপনাকে ফোন করে না, মাঝে মাঝে আপনি তাকে ব্লক করে দেন, কিন্তু হ্যাঁ সে SMS-ও করে না। সো আলটিমেটলি গিয়ে কী হচ্ছে, আপনি একটা চিন্তামূলক পরিস্থিতির মধ্যে রয়েছেন। তাহলে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একটা অবকাশ আপনি পাবেন 26শে আগস্ট থেকে ঠিক 20 অক্টোবরের মধ্যবর্তী সময়কালে। মেষরাশির জাতক জাতিকাদের যদিও এই সময় নতুন সম্পর্ক যোগ স্পষ্টভাবেই লক্ষ্য করা যায়। যারা কাগজপত্রের কোনো একটা জটিলতায় পড়েছিলেন, একটু মনে করে দেখুন, ফ্ল্যাট ক্রয় করার ক্ষেত্রে, বাড়ি ক্রয় করার ক্ষেত্রে, ভেহিকেল ক্রয় করার ক্ষেত্রে, যে কোনো ওল্ড প্রপার্টি ক্রয় করার ক্ষেত্রে আপনি বেশ একটা জটিলতার মধ্যে পড়েছিলেন, যেটা কাগজপত্রের জটিলতা হতে পারে, হয়তো নর্মালি জটিলতাটা রয়েছে, বা কারোর ক্ষেত্রে হয়তো সেটা আইন পর্যন্ত গড়িয়েছে। নো ম্যাটার সেটা কোন পর্যন্ত গড়িয়েছে, যদি এই ধরনের একটা সমস্যার মধ্যে আপনি থেকে থাকেন, আপনাকে খুব স্ট্রংলি আমি বলছি সমস্যা থেকে বেরিয়ে আসবেন, সহদরের সমস্যা থেকে বেরিয়ে আসা যাবে। তবে এই সময়ে একটা কথা মাথায় রাখতে হবে, যে কোনো ধরনের প্রাপ্তি সেটি কিন্তু কিছুকে হারিয়ে পাওয়া যাবে বলে আমি মনে করি। তার মানে এমন হতে পারে আপনি যে আইনি জটিলতার মধ্যে রয়েছেন, সেখানে আপনাকেও কিছু পে করতে হলো, বা আপনারও একটা হিউজ খরচ হলো, তারপরে গিয়ে আপনার প্রাপ্তির জায়গাটা আসলো। যারা রাজনীতির ক্ষেত্রে আছেন, মেষ রাশির জাতক জাতিকাদের প্রভূত পরিমাণে পজিটিভিটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। এই সঞ্চারের সর্বাধিক শুভ ফলাফল পাবে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা, এবং অবশ্যই কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের এই সঞ্চার উচ্চ মধ্যম প্রকৃতির ফল দেবে। তার মানে আলটিমেটলি এটা কিন্তু বলা যেতেই পারে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সঞ্চার আনকন্ডিশনালভাবেই শুভ। বেশ কিছু ক্ষেত্রেই শুভত্ব বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সংযোগ এবং সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পাচ্ছি, এবং নতুন নতুন কিছু অপরচুনিটিস আমরা লক্ষ্য করতে পাচ্ছি। মেষ রাশির যারা কর্পোরেটে আছেন বা যে সেক্টরেই থাকুন না কেন, যদি আপনার জব জুন মাসের আগে চলে গিয়ে থাকে
বা কোনো একটা জবের জটিলতা জুনের আগে থেকে থাকে, তাহলে আমি বলছি সেই জটিলতা থেকেও আপনি 26শে আগস্ট থেকে ঠিক অক্টোবরের 20 তারিখের মধ্যে বেরিয়ে আসতে পারবেন। এই সময় একটা হিউজ ক্রাউড তারা কিন্তু চাকরি পেয়ে যাবে বা চাকরি পরিবর্তন করতে সক্ষম হবে। মাথায় রাখতে হবে শুধুমাত্র রাস্তাঘাটে চলার বিষয়টা, মাথায় রাখতে হবে রিলেশনশিপের বিষয়টা, এবং এটা কিন্তু শুধু লাভ রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলিনি, আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু আমি এই বিষয়টা নিয়ে চর্চা করার চেষ্টা করছি, যে যেখানে আপনার সাথে কোনো কমিউনিকেশান নেই, আপনি আপনার সময় নষ্ট করছেন, সে তার সময় নষ্ট করছে, এবং 6 মাস ধরে, 8 মাস ধরে, 1 বছর ধরে হয়তো যোগাযোগই সেইভাবে নেই, বাট হ্যাঁ তবু আপনারা একটা বন্ধনে আছেন। এই ধরনের বন্ধনকে রিফরমেশন করার চিন্তা ভাবনা প্রচেষ্টা করা উচিত আপনার। এবং যে সমস্ত জাতক জাতিকাদের এই সমগোত্রীয় সময়ে এডুকেশনাল প্রবলেমটা হ্যাবক পরিমাণে রয়েছে, আমি অলরেডি আপনাকে বলেছি যে কোথাও গিয়ে যেন একটা পরিবর্তনের প্রয়োজনীয়তা রয়েছে। কারণ এক ভুল আপনি 1 বছর করতে পারেন, 2 বছর করতে পারেন, প্রত্যেক বছর করতে পারেন না। তাই আপনাকে রিফর্ম করতে হবে যে আপনি ঠিক লাইনে যাচ্ছেন না। আমি মনে করি বৃহস্পতির সঞ্চার এবং মৃগশিরাকে কেন্দ্র করে সঞ্চার আপনার বেশ কিছু বিষয়ে দক্ষতাও বিকাশ করবে এবং এডুকেশনাল দক্ষতাও বাড়বে। বিশেষ করে যারা ফাইন আর্টস, যারা কাব্য সাহিত্য ইত্যাদি বিষয়ের সাথে যুক্ত বা শিল্পের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে শুভ প্রভাব প্রদান করবে। বিবাহিত জীবনে নতুন করে প্রবেশ করার একটা অপরচুনিটিস আসবে, এই সুযোগটাকে কিন্তু কাজে লাগানো যেতে পারে। আলটিমেটলি আমি মনে করি এই সঞ্চার নেগেটিভ নয়। বৃহস্পতির মঙ্গলের নক্ষত্রে প্রবেশ মেষ রাশির জন্য শুভত্বকেই রিপ্রেজেন্ট করে। বাধা বিঘ্ন প্রত্যেকের জীবনচক্রেই থাকে, কারোর কম কারোর বেশি, এবং এইভাবেই আমাদের জীবনচক্রে কিন্তু অগ্রগতি হয়। তবে মেষ রাশির সময় কিন্তু তুলনামূলকভাবে শুভ, এই বিষয়টাকে অ্যাকসেপ্ট করতে হবে। হয়তো অনেকেই অ্যাকসেপ্ট করে নিয়েছেন আর অনেকেই মনে করছেন এই সময়টাও হয়তো শুভ নয়। তাহলে মাথায় রাখুন আগামী বছর মার্চ মাসের পরে সাড়ে নামক একটি বিশেষ পর্যায় জীবনে শুরু হতে পারে। তাই এই সময়কে ভালো থেকে আরও ভালো এই সময় রূপান্তরিত করার চেষ্টা করুন, ভালো হবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। আমার বিশ্বাস আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই শ্রী গণেশের কৃপায় থাকবেন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।